নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মনিকা আলাপনে আপনাদের স্বাগত জানাই। এই বৃষ্টির দিনে বাইরে তো যেতে পারছি না, তাই ভাবলাম বাড়িতেই ফুচকা বানিয়ে খাই। অনেক দিন ধরে ফুচকা খেতে খুব ইচ্ছা হচ্ছে, তাই আমি বাড়িতেই ফুচকা বানানোর সব সরঞ্জাম করে নিয়েছি। আমি তেঁতুলটা গুলে নেব, একটু তেঁতুল আমি গুলেই রেখেছি, আর একটু তেঁতুলটা গুলে নেব ভালো করে। তেঁতুল জলের মধ্যে আমি একটু নুন দিয়েছি, বিন নুন দিয়েছি, আর বাড়িতে মশলা বানিয়েছি একটু ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি, নিয়ে সেটাকে গুঁড়িয়ে নিয়েছি, নিয়ে ওটা আমি ওই তেঁতুল জলেতে মিশিয়ে দেব। আর এই বর্ষার দিনে যদি আপনারা হয়তো বেরোতে পারছেন না, তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ফুচকা বানাতে পারবেন। এখন রেডিমেড ফুচকা দোকান থেকে কিনতেই পাওয়া যাচ্ছে। খেতে খুবই ভালো, দোকানের মতনই খেতে, যেমন আপনারা রাস্তায় কিনে খান ফুচকা সেরকমই খেতে লাগছে। অবশ্যই বাড়িতে তেঁতুল জল আর আলুটা মেখে নেবেন, তাহলে দেখবেন খুবই খেতে ভালো লাগবে। আরও যদি কিছু করতে চান, যেমন ঘুগনির সাথে অনেকে ফুচকা খেতে ভালোবাসে, তো আমি ঘুগনি বানিয়ে নিতে পারেন বাড়িতে, তো ঘুগনি বানিয়েও করতে পারেন। এবার আমি তাতে একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। তেঁতুল জলে ধনেপাতা দিলে খুব ভালো হয় খেতে। এবার আমি আলুটা দেখুন সেদ্ধ করে রেখে দিয়েছি, কয়েকটার খোসাও ছাড়িয়েছি। এবার যেগুলো খোসা ছাড়ানো নেই সেগুলো আমি ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি আলুটা মেখে নেব। আলুর জন্য আমি কাঁচা ছোলা দেবো ভেবেছি, তো কাঁচা ছোলাটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। কাঁচা ছোলাটা তাতে দিয়ে মেখে নেব, আর ধনেপাতা দেবো, তাতে ধনেপাতা আর বিন নুন দেবো, দিয়ে আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আলু মাখাতে একটু সেদ্ধ যদি কাঁচা লঙ্কা দেন, খুব খেতে টেস্ট হয়। আর কাঁচা লঙ্কার সেন্টটা না খুব সুন্দর লাগে ওই আলু মাখার মধ্যে। তো আমি আলু মাখার মধ্যে কাঁচা লঙ্কা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা মেখে নিয়েছি। আমরা যেমন ঝাল খাই সেই অনুযায়ী দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি কাঁচা লঙ্কা সেদ্ধ করে নেবেন, এবং কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন। এবার ঝুরি যে চানাচুরগুলো হয় সেগুলোও দিয়ে দিতে পারেন, ঝুরি চানাচুর ছড়িয়ে দিলে খুব ভালো হয়। পেঁয়াজও দেয় অনেকে, তো আমি পেঁয়াজ দিইনি, আমি নিরামিষই করেছি। যেহেতু আমার ছেলে খাবে, তার জন্য আমরা সবাই নিরামিষ খাবো, তার জন্য আমরা সব কিছু নিরামিষ করেছি। আমার আলু মাখা হয়ে গেছে, সব কিছু সরঞ্জাম দিয়ে দিয়েছি, শুধুমাত্র এই ভাজা মশলাটা দেব, দিয়ে মেখে নেব। আমার এখনও ফুচকাটা ভাজা হয়নি, আমি ফুচকাটা ভাজবো। তার জন্য আমার রেডিমেড ফুচকা কিনে আনা হয়ে গেছে, সেই রেডিমেড ফুচকা দিয়েই আজকে আমরা ফুচকা বানাবো। রেডিমেড ফুচকা হওয়ার কারণে বাড়িতে যখন তখন ফুচকা বানিয়ে খেয়ে ফেলছি, তো এটা একটা সুবিধাই হয়েছে, খুব ভালোও লাগছে। মনে হচ্ছে এখন ফুচকা খাবো, তো ফুচকা বানিয়ে ফেলছি। আর যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমার ছেলে যখন তখন বলছে ফুচকা খাবে, মানে ভাত খাওয়া সব ছেড়ে দিয়ে বলছে ফুচকা খাবে। এটা একটা সমস্যা দাঁড়িয়েছে। ও খুব ফুচকা খেতে ভালোবাসে। তো আমার আলু মাখা হয়ে গেছে, এবার আমি ফুচকাটা ভেজে নেব। আমি তেল দিয়ে দিয়েছি গরম করতে, তেলটা গরম হয়ে গেলেই আমি ফুচকাটা ভেজে নেব। ফুচকার জন্য আমি রেডিমেড কেমন ফুচকা কিনে এনেছি, দেখুন কেমন দেখতে। এই যে দেখুন, পুরো গোল গোল সাইজের ফুচকাগুলো ওরকম রেডিমেড পাওয়াই যায়, যেমন পাঁপড় দেখতে হয় ঠিক ওই রকম টাইপের। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ফুচকাগুলো এবার দিয়ে দেব। দেখুন ফুচকাগুলো দিয়েছি, কি সুন্দর ফুলে উঠবে ফুচকাগুলো। দেখে মনে হচ্ছে যে তেলটা হয়তো গরমই হয়নি, কিন্তু তেলটা অবশ্যই গরম হয়ে গেছে। ওটা দিয়ে একটুখানি রাখলেই বোঝা যাবে যে ফুচকাগুলো ফুলে উঠছে। ফুচকাগুলো তো ভেজেই নিচ্ছি, নিয়ে আমার দেখে মনে হচ্ছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে ফুচকাগুলো, বড় বড়ও হচ্ছে বেশ, দোকানের মতো ঠিক বড় বড় হচ্ছে ফুচকাগুলো। অবশ্যই খেতে ভালো, কিন্তু একটু মোটা হয়, মানে যেমন আমরা দোকান থেকে কিনে খাই সেরকম পাতলা টাইপের নয়, একটু মোটা টাইপের হয়। যাকে তবে টেস্টটা খুবই ভালো, ফুচকা হলেই হলো। এবার দেখুন
এই যে দুজনে খুব আমার পাশে দাঁড়িয়ে লাপালাপি শুরু করেছে দুজনে, একটু শান্ত নেই। আর একজনকে দেখেছেন কেমন হাত নাড়া দিচ্ছে, ও তো কিছুই বোঝে না, অথচ আমার কাছে দাঁড়িয়ে আছে দুজনে। আর চাঁদ তো খাবে বলে দাঁড়িয়েই আছে, কখন থেকে ফুচকা করো ফুচকা করো এইসব করে যাচ্ছে। আর ওর কোলে ও থাকছেই না কিছুতে। যাই হোক, আমার ফুচকা অনেকটাই ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট। ভেজে আমি এবার ঘরে নিয়ে গিয়ে ওদেরকে দেবো। চলুন এবার ঘরে যাওয়া যাক। ফুচকা ভাজা হয়ে গেছে। এবার দেখুন, আমি গন্ধরাজ লেবু দিতে ভুলে গিয়েছিলাম তেঁতুল জলে। আমি এবার গন্ধরাজ লেবুটা কেটে নেব, নিয়ে একটু দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর সেন্টটা খুব সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। ওই সেন্টের জন্য আমি গন্ধরাজ লেবু কেটে এবার দিয়ে দেবো ওই টক জলের মধ্যে। চাঁদ অনেকক্ষণ থেকে বসে আছে ফুচকা খাবে বলে। আর ওর পাশে আমার বোনের যে মেয়ে আছে, ওর পুতুলটাকে নিয়ে বসে আছে, যেন মনে হচ্ছে ও ফুচকা খাবে বলে বসে আছে, দেখে এমনই মনে হচ্ছে। আমি এবার ফুচকা সব কিছু রেডি হয়ে গেছে, রেডি করে ফেলেছি। এবার ওকে ফুচকাটা দিয়ে দেবো। আমার তো ফুচকা বাড়িতে রেডি হয়ে গেল। আপনারাও এই বর্ষার দিনে বাইরে না বেরিয়ে বাড়িতেই এইভাবে ফুচকা বানিয়ে ফেলুন, আর সবাই মিলে আনন্দ করে বাড়িতে বসে খান, দেখবেন খুব ভালো লাগবে। বাড়িতে বানানো জিনিস খেতে খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার করে দেবেন। অবশ্যই বলবেন যে কেমন লেগেছে আমার এই ফুচকা বানানোটা। তাহলে আমি আসছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।